লোকটার পেছনে সম্ভবত ওনার মেয়ে। বেচারি ব্যাগ নিছে একটা, হাতে আরেকটা শপিং ব্যাগ আছে, হেলমেটটা পায়ের কাছে ঝুলতেছে। মানে কি পরিমাণ রিস্কি একটা বিষয়, তাই না? বাট একটা স্কুটার থাকলে ব্যাগটা পায়ের সামনে রাখতে পারতো, শপিং ব্যাগটা পায়ের সামনে রাখতে পারতো। যে বাটি হেলমেটটা আছে এটাও হয়তো আন্ডার সিট স্টোরেজে জায়গা হয়ে যেত। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। শহরের রাস্তায় আসলে স্কুটার ড্রাইভ করার চেয়ে মজা আর অন্য কোনো কিছুতে নাই। শুধুমাত্র কমিউটিং পারপাসে যদি কেউ একটা টু হুইলারের কথা চিন্তা করে তাহলে আমি বলবো যে স্কুটার ইজ দ্য বেস্ট চয়েস। ধরেন আপনার একটা স্পোর্টস বাইক আছে অথবা একটা কমিউটার বাইক আছে, ওই বাইকটা দিয়ে আপনি টুকটাক কাজ চালিয়ে নিতে পারবেন শহরের ভিতরে। বাট ধরেন আপনার অফিস থেকে বাসায় যাওয়ার সময় বাজার করা লাগবে, 5 কেজি আলু, 2 কেজি পেঁয়াজ, 1 কেজি ডাল নিয়ে আপনার বাসায় যাওয়া লাগবে। যখনই আপনি বাজার করতে যাবেন তখনই আপনার একটা প্যারা হয়ে যাবে এগুলা ক্যারি করা নিয়ে। কিন্তু স্কুটারের সামনে লেগ স্পেসটাতে যথেষ্ট স্পেস থাকে, এই স্পেসে আপনি চাইলে অনেক কিছু একসাথে ক্যারি করে তারপর ইজিলি মুভ করতে পারবেন। অথবা ধরেন যাদের ছোটোখাটো ব্যবসা আছে, যাদের টুকটাক জিনিসপত্র এখান থেকে ওখানে নিজেরই পৌঁছায় দিতে হয়, তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময়ই টুকটাক জিনিসপত্রগুলো আন্ডার সিট স্টোরেজ অথবা সামনের যে লেগ স্পেসটাতে আছে এই স্পেসটা ব্যবহার করে সহজেই শহরের ভিতরে এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি আপনার মালামালগুলো ডেলিভারি দিয়ে আসতে পারবেন। আবার ধরেন অফিসের কাজে যাদেরকে ল্যাপটপ ক্যারি করতে হয় অথবা লাঞ্চ বক্স ক্যারি করতে হয়, এই সমস্ত জিনিসপত্রগুলা যারা বাইক ব্যবহার করে তাদের কাঁধে নিয়ে ঘুরতে হয়। বাট যদি একটা স্কুটার থাকে সেই ক্ষেত্রে খুব সহজেই স্কুটারের সামনে যে জায়গাটা আছে সেই জায়গাটাতে রেখে অনায়াসে মুভ করা যায়। তারপরে আসেন জ্যামের ক্ষেত্রে। শহরের ভিতরে তো জ্যামের কোনো আগামাথা নাই, কখন লাগবে আর কখন ছুটবে সেটা আসলে কেউই বলতে পারে না। এখন কমিউটার বাইকগুলোর সমস্যা হচ্ছে কি, সেটাতে আপনার ক্লাস ধরে বসে থাকতে হবে, জ্যাম একটু একটু করে আগাবে, আপনার একটু পর পর ক্লাস ধরতে হবে, ছাড়তে হবে। আবার গিয়ার শিফট করার একটা ব্যাপার আছে জ্যামের মধ্যে, যেটা একটা হিউজ প্যারা। স্কুটারে এই ধরনের কোনো প্যারা নাই, একদম চিল। মন চাইলো থ্রটল দিলেন, সামনে আগাইলো, জ্যামে পড়ছেন, বাস থ্রটল ছেড়ে দেন, দেখবেন গাড়ি দাঁড়ায় আছে, আপনি একদম রিল্যাক্সে থাকতে পারবেন। ডেইলি কমিউটের জন্য এর চেয়ে ইজি সলিউশন আর কই পাবেন। আবার মাইলেজের কথা যদি চিন্তা করেন, বর্তমানে যে ইলেকট্রিক স্কুটারগুলো আছে সেগুলো কিনলে তো মাইলেজ নিয়ে চিন্তাই করতে হয় না। হ্যাঁ, সেটার একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে, তো শহরের ভিতরে আসলে খুব দূর দূরান্ত যাইতে না হইলে একটা ইলেকট্রিক স্কুটার আপনার জন্য পারফেক্ট সঙ্গী হইতে পারে। আর যদি মনে হয় যে না একটু ডিস্টেন্স বেশি, অথবা আমার শুক্র শনিবারে ফ্যামিলি নিয়ে এদিক সেদিক যাইতে হয়, গ্রামের বাড়িতে যাইতে হয়, ধারে কাছে কোথাও ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে মন চায়, সেক্ষেত্রে তেলে চালিত স্কুটারগুলো কিনতে পারেন। এর মধ্যে ভালো মাইলেজের স্কুটারগুলো হচ্ছে সুজুকির অ্যাক্সেস, ইয়ামাহার রেজেডার, হোন্ডা ডিও। মোটামুটি বাইকে যেরকম মাইলেজ পাবেন স্কুটারে ওই রকমই মাইলেজ পাবেন। হ্যাঁ, কিছু কিছু স্কুটার আছে মাইলেজের দিক থেকে খারাপ, আপনার অবশ্যই আগে সেগুলো জেনে নিতে হবে আপনি কোন পারপাসে আসলে স্কুটার কিনতেছেন। স্কুটারগুলো লাইট ওয়েট হওয়াতে পার্কিংও খুব বেশি ঝামেলা পোহাতে হয় না, হ্যান্ডেলিং করাটা ইজি, টার্নিং রেডিয়াসও বেশিরভাগ ক্ষেত্রেই কম। জ্যামে পড়লে দেখা যায় চিপা চাপা দিয়ে খুব সহজে বের হয়ে যাওয়া যায়। স্কুটার মেয়েদের জন্য একটা আদর্শ বাহন। কেউ যদি মনে করে যে শাড়ি পরে স্কুটার চালাবে, শি ক্যান ইজিলি ডু ইট। আবার ছেলেদের জন্য কেউ যদি মনে করে যে না আমি পায়জামা পাঞ্জাবিতে অভ্যস্ত, জুব্বা পরে অভ্যস্ত, সেক্ষেত্রে তার জন্য এই জিনিসটা খুবই প্র্যাকটিক্যাল। মানে শহরের ভিতরে আপনি যদি চিন্তা করেন কমিউট করার জন্য এর চেয়ে ইজি আর কোনো অপশন নাই। যেহেতু স্কুটার এখনও আমাদের দেশে খুব একটা পপুলার না, এই কারণে যখনই কেউ চিন্তা করে স্কুটার কিনবে তখনই দেখা যায় যে নানান ধরনের নেগেটিভ মন্তব্য চারপাশ থেকে শোনা যায়। বাট আপনি যদি প্র্যাকটিক্যালিটির দিকে চিন্তা করেন, রিয়ালিটির দিকে তাকান, তাহলে সিটি রাইডের জন্য স্কুটার ইজ দ্য বেস্ট চয়েস। সামনে যারা নতুন স্কুটার কিনবেন তাদের সবাইকে শুভকামনা জানিয়ে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সামনে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে আপনার স্কুটার রাইড করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, হ্যাপি স্কুটারিং। জাস্ট একটা জিনিস দেখানোর জন্য আবার ক্যামেরাটা অন করলাম। দেখেন সামনে লোকটার পেছনে সম্ভবত ওনার মেয়ে। বেচারি ব্যাগ নিছে একটা, হাতে আরেকটা শপিং ব্যাগ আছে, হেলমেটটা পায়ের কাছে ঝুলতেছে। মানে কি পরিমাণ রিস্কি একটা বিষয়, তাই না? বাট একটা স্কুটার থাকলে ব্যাগটা পায়ের সামনে রাখতে পারতো, শপিং ব্যাগটা পায়ের সামনে রাখতে পারতো। যে বাটি হেলমেটটা আছে এটাও হয়তো আন্ডার সিট স্টোরেজে জায়গা হয়ে যেত।
বাট এমন রিস্ক নিয়েই হাজার হাজার বাইকার ঢাকা শহরের রাস্তায় বাইক চালাচ্ছেন।